Thank you very much for joining today's class. Actually, the lecture number is lecture 5 and introduction to textiles. The class is very important for everybody, and before starting the class, I am giving some information to you because of this slide is very important. BTMA, BGMA, okay? Bangladesh Garments Manufacturer and Exporters Association. Manufacturers থাকবে, exporters থাকবে। এখানে দুটো জিনিস এখানে বলা হয়েছে। Manufacturers যারা actually manufacture করে and also the buying house export করে। আবার অনেকে manufacturer এবং exporter। So this is the association for the garments industry only, garments or apparel industry. So গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ যারা ম্যানুফ্যাকচারার তারা এই অ্যাসোসিয়েশনের মেম্বার BGMEA, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, ওকে, অ্যান্ড দিস ইজ দ্য BTMA, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। So this is the backward linkage industries association, this is the forward linkage industries association, okay. Backward linkage industries, backward linkage industry, okay, and this is forward linkage industry. Garments is also called the forward linkage industry. It is also called the RMG industry. Ready-made garments and garments industry and apparel industry is same things. You can say ready-made garments industry, you can say apparel industry, you can say garments industry, same things. So all the forward linkage industries, RMG industries, including with this organization, the name of the organization is BGMEA, Bangladesh Garments Manufacturers and Exporters Association, and you have to visit to learn a lot of things regarding industrial trends. আমরা এখানে এক্সপোর্ট করি, এক্সপোর্টের ইনফরমেশন, মেম্বার্স ইনফরমেশন, আর্টিকেলস BGME এই ওয়েবসাইট আছে www.bgme.com.bd, এখানে ঢুকে সব ইনফরমেশন পেয়ে যাবে। আমাদের এক্সপোর্টের গ্রোথ কেমন, আমাদের এক্সপোর্ট কি লেভেলে আছে, আমাদের জানুয়ারি মাসে এক্সপোর্ট কেমন, হ্যাঁ জানুয়ারি মাসে এক্সপোর্ট কি। যখন তুমি ক্লাস করবে এগুলো সাইলেন্ট করতে হয়, এগুলো ইথিক্স এবং এগুলো প্রফেশনালিজম শেখার একটা ব্যাপার। যখন তুমি এনি কাইন্ড অফ জয়নিং ইন দ্য সেমিনার ক্লাস অ্যান্ড অলসো in the meeting, very important meeting, you have to call them or notice them. Yes, I have to start my meeting at 2 p.m. So everybody well known যে তোমার বিষয় জেনে যাবে যে তারা তুমি একটা ক্লাসে থাকবা 2টা থেকে 3টার মধ্যে। কয়জন কল দেয় তোমাকে, হয়তো 10 জন কল দিতে পারে, সেই 10 জনকে নোটিফাই করবা। এটা ইন দ্য মিটিং অর ইন দ্য কর্পোরেট মিটিং, ইন দ্য প্রফেশনাল লাইফ, এগুলোকে বলা হয় ম্যানার্স। এগুলো প্রফেশনাল ম্যানার্স শেখার একটা বিষয় থাকে, তো তোমরা এগুলো গুরুত্ব দিতে হবে তোমাদের ইন দ্য ফিউচারের জন্য। এটা ক্লাস, এরপরে হলো তুমি মিটিং করবা প্রফেশনাল লাইফে। BGMA তে ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ, একটা লট অফ ইন্ডাস্ট্রিজ আছে, তারা এখানে মেম্বার্স। ফর এক্সাম্পল 5000, এটা কমে বাড়ে, অনেক ইন্ডাস্ট্রি ডিক্লাইনে চলে যায়, ক্লোজ হয়, অনেক ইন্ডাস্ট্রি আবার আপকামিং গ্রোথ হচ্ছে, নতুন করে ইনভেস্টমেন্ট নিয়ে আসছে এবং তারা ধরো করছে, সেটা হলো যে ওইগুলোকে মেম্বারশিপ নিতে হয়। এখানে অনেক বিষয় থাকে, একটা ইন্ডাস্ট্রি রানিং করার জন্য অনেকগুলো মেম্বারশিপ সার্টিফিকেশন লাগে, তারপরে এনভায়রনমেন্ট সার্টিফিকেট লাগে, তারপর ইন্ডাস্ট্রিটা রান হয়, তার ব্যাঙ্কিং আর কমার্শিয়াল টার্মস এর সাথে রিলেটেড হয়ে তারপর সে এক্সপোর্টে যায়। সো BGME ইজ এ অর্গানাইজেশন ফর দ্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ, গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অর এক্সপোর্টার্স, তারাই এদের মেম্বার হবে। গট দ্য পয়েন্ট? অ্যান্ড অলসো এক্সপোর্টার হতে পারে বাইং হাউস, সে শুধু এক্সপোর্ট করে, ম্যানুফ্যাকচার করে না, ওকে। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার্স বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স and also exporters, okay,
এক্সপোর্টার্স সে হলো রপ্তানি করে, ম্যানুফ্যাকচারার্স প্রস্তুত করে এবং রপ্তানি করে, দুইটা। এটা প্রস্তুতকারী, ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড অলসো এক্সপোর্টার্স। BGME এখানে কোন ধরনের ইন্ডাস্ট্রি থাকবে? বলা আছে বাংলাদেশ গার্মেন্টস ইজ ওয়ান কাইন্ড অফ এ ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ। এরা কাজটা হলো এদের শুধু প্রোডাক্ট বানাবে এবং ফরওয়ার্ড করবে, এটা গার্মেন্টসের কাজ। আর এখানে BTMA, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, এগুলো সব ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি। এখানে একটা ইন্ডাস্ট্রি না, টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, গার্মেন্টস একটা প্রতিষ্ঠান। ওকে, শুধু এখানে ডিভাইডেড থাকতে পারে, তার লাইক দ্যাট নিড না ওভেন হবে, সেটা আলাদা বিষয়। কিন্তু এটা ইন্ডিভিজুয়াল এক একটা সেকশন বা তোমার বলতে পারো ডিপার্টমেন্ট। BTMA, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। Textile mills association, there are 3 mills including with the backward linkage industry, for example yarn manufacturing mills, fabric manufacturing mills, dyeing, printing, finishing mills. তো আমার পার্টটা হলো আমরা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং পড়ছি, রাইট কিনা? তো সো ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং মিলস at present in today's 519 mills available in Bangladesh. They are manufacturing yarns to purify the fabrics according to the requirements, and they are importing the raw materials from the abroad, from Uzbekistan, from Misr, from Pakistan, from USA. There are different types and different qualities cotton fibers they are importing as per their buyers requirements. Okay, in addition 519 yarn manufacturing mills এই মুহূর্তে বাংলাদেশে আছে, তারা প্রত্যেকেই BTMA এর মেম্বার, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের। এটা মেম্বার হতেই হবে। এক্সপোর্ট করার ক্ষেত্রে এই মেম্বারশিপ সার্টিফিকেশন অবশ্যই বায়ারকে সাবমিট করতে হবে। গট দ্য পয়েন্ট? অ্যান্ড অলসো 2021 এর একটা রিপোর্ট, 2021 সালের একটা রিপোর্ট, অলমোস্ট 430 স্পিনিং মিলস আর অপারেটিং এভরিডে। 2021 সালে 430টা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজের মধ্যে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ছিল। এবং স্পিনার্স, যারা স্পিন করে, যারা সুতাটা তৈরি করে, তাদেরকে আমরা বলবো এক কথায় স্পিনার্স। স্পিনিংয়ে যারা সুতা তৈরি করে তাদেরকে আমরা বলবো স্পিনার্স। অ্যান্ড অলসো সাপ্লাই 40% yarn for knitwear sector. We have the 2 sector, knit or woven, in the forward linkage industry, knit or woven. Knit means যেখানে শুধুই টি শার্ট, পোলো শার্ট, এই টাইপের কিছু ট্রাউজার এগুলো তৈরি করা হয়, ট্যাঙ্ক টপ, আরও ডিফারেন্ট স্টাইল অফ গার্মেন্টস নিট গার্মেন্টসে তৈরি হয়। ওভেন গার্মেন্টস হলো ডেনিম প্যান্ট, শার্ট, কোট, শুট, এগুলো হলো ওভেন গার্মেন্টস। তো সো দুটাতে 2 ধরনের সুতা লাগে, আমার রাইট ও রং? ডেনিম প্যান্টের জন্য যা লো কাউন্ট অফ ইয়ার্ন রিকোয়ার্ড, অ্যান্ড দ্য তোমার নিটের জন্য মিডিয়াম অ্যান্ড হাই কাউন্ট ইয়ার্ন দরকার হয়। তাহলে নিট মানে কি? আমরা টি শার্টের ক্ষেত্রে যে ধরনের কাউন্টের ইয়ার্ন আমরা ইউজ করি, তোমার ইয়ের ক্ষেত্রে সেই ধরনের কাউন্টের ইয়ার্ন আমরা ইউজ করি না ডেনিমের ক্ষেত্রে, কারণ ডেনিম ইজ দ্য থিক ফ্যাব্রিক। প্রিভাইস ক্লাস অলরেডি উই হ্যাভ ডিসকাসড, রাইট নাও? সো এখানে 40% ইয়ার্ন আমরা নিটওয়্যার সেক্টরকে সাপ্লাই দিই ফ্রম দ্য 519 মিলস থেকে। 100% ক্যালকুলেশন করো, 40% ইয়ার্ন আমরা কাকে সাপ্লাই দিচ্ছি? নিটওয়্যার সেক্টরকে। 2021 এর একটা রিপোর্ট, এখন আর একটু বেশি হবে, 45% আমরা ইয়ার্ন দিচ্ছি, বিকজ দ্য ইন্ডাস্ট্রি এখানে 2021-এ ছিল তোমার কতগুলো ছিল? 430, এখন 519, অনেকগুলো ইন্ডাস্ট্রি এখানে গ্রোথ হয়েছে, রাইট? সো দ্য 27 ফ্যাক্টরিজ আর প্রডিউসিং ম্যান মেড ফাইবার। সো আমাদের ম্যান মেড ফাইবার্সের ফ্যাক্টরি আছে অলমোস্ট 30, ফর এক্সাম্পল 30। তারা পলিস্টার ফাইবার তৈরি করে থাকে। ওকে, আর বাকি যদি কোনো ম্যানমেড ফাইবার লাগে চায়না থেকে আমরা সেগুলোকে ইম্পোর্ট করি। গট দ্য পয়েন্ট? চায়না থেকে আমরা ইম্পোর্ট করি কেন? আমাদের দেশীয় ইন্ডাস্ট্রিতে ডিমান্ড থাকার কারণে সাপ্লাই দিতে পারছে না, রাইট রং? সো 27 ফ্যাক্টরিজ আছে, এটা ম্যানমেড প্রোডাকশন করে। ম্যানমেডের তো কোনো ধরনের ন্যাচারাল কোনো ইউনিট লাগে না, এটা র মেটেরিয়ালস কালেক্টেড ফ্রম দ্য চাইনা। We are manufacturing the yarn, man-made, artificial fiber. Polyester is so popular, you know, right? So spinners are
capable to supply 85% of the raw materials required by the knitwear sector. 85% কিন্তু রিকোয়ার্ড আছে, দিতে পারতেছে কত পার্সেন্ট? 45%, রাইট? আমরা দিতে পারছি যে 85, আর বাকি সুতাগুলোকে আমরা ইম্পোর্ট করছি, আমরা এটা রং। তারপরে হলো বাংলাদেশ স্পিনার্স প্রডিউস 80% কটন ইয়ান অ্যান্ড 20% মিক্সড ইয়ান। 100% যদি চিন্তা করো, কটন ইয়ানই আমরা তৈরি করি 80%, তার মানে 80% কটন প্রোডাক্টস আমরা এক্সপোর্ট করছি অল ওভার দ্য ওয়ার্ল্ড। মানে কটনের তাহলে প্রয়োজনীয়তা বা নেসেসারিটি বা অথবা বলতে পারো এটার মানে সিগনিফিক্যান্ট অনেক বেশি, কটনের সিগনিফিক্যান্ট অনেক বেশি 80%, and 20% mixed yarn. For example, you are making the polyester yarn and also making the cotton yarn, and some special fabric when you will think about, you have to blend it. That means holo je mixed yarn or blended yarn. Polyester 20%, 80% cotton, so the blended yarn. But the percentage, no, mixing is the different things. The same characteristics materials when you will mix up, that is also called the mixing. When you will mix up the different characteristics, for example cotton you can burn, it also gives you the তোমার অ্যাশ মানে ছাই দিবে, কিন্তু তুমি যদি এখানে পলিস্টার পুরো তাহলে এটা কিন্তু ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। পলিস্টার আর্টিফিশিয়াল অ্যান্ড কটন ধর ন্যাচারাল, তাহলে এই দুটাকে যখন মিক্স করবা ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স ফাইবার্স when you will get together, that is called the blending. When you will blend the fibers convert it into the yarn, that is called the blended yarn. And the percentage or amount of the fiber contents in the yarn is depend on the requirement. You can say CPC or PC, you can define. CPC, that means cotton এর পরিমাণটা, amount of the cotton is বেশি থাকবে। For example 20% polyester and 80% cotton, okay, 20% polyester, 80% cotton, that is called the PC. 20% polyester, CPC. The value of the cotton is high, but the amount of the polyester is low, so that is called the CPC. For example 60% polyester, 40% cotton, that is called the PC, polyester cotton yarn. PC yarn, that means polyester cotton yarn, and that is a cheap value of cotton. Okay, cheap value of cheap to CHEAP na? CHIEF. Cheap. মানে এই চিপমেন্ট কি সস্তা না? No, এটা হলো প্রিন্সিপাল, প্রধান। চিপ প্রধান, দ্যাট মিনস হলো যে তুমি কটনের পরিমাণ এখানে বেশি, 80% কটন এখানে রাজত্ব করছে, সো দ্যাট ইজ কল দ্য CPC yarn. But two yarns are the blended yarn, because you mix up the different characteristics of fibers, convert it into the blended yarn. Different characteristics, polyester and cotton. When you will mix up the low grade cotton and the high grade cotton, for example low grade cotton like that, the C grade cotton, D grade cotton, and also the A grade cotton, Missouri cotton, for example high grade cotton, or Pima cotton or USA cotton is high grade cotton, and also the low grade cotton is Pakistani cotton. When you will mix up the low grade and high grade, that is called the mixing. The spinners will think about the costing. For example, they have available fibers in the storeroom. When the buyer place the order, he will think about the cost. The yarn cost is low, so he will mix up the low grade cotton fibers get together. Got the point? Otherwise he will make the high count yarn, high quality yarn, but the prices is low, so the industry's growth will be the low, right? Industry growth up মানে কি decline চলে যাবে, loss, profit হবে না। This is depend on the materials, but count is not fact. You can make any count, but different types of fibers you can mix up. Different kinds of fibers তুমি mix up করতে পারবা। 30 কাউন্টের ইয়ার্ন প্রাইস হতে পারে $4 per কেজি, and তোমার ধরো এই 30 কাউন্টের ইয়ার্নে প্রাইসেস হবে 4.50 সেন্ট, $4.5 হতে পারে। Is depend on the characteristics and the quality of the fibers, but the count you can changes the variation of the count in the spinning industry by applying the mechanism.
So it's very easy. You have to think about what is the prices, what is the yarn quality, what types of yarn is required to the fabric. Is depend on the buyer's requirement. Buyers give you the order. Buyers place the order to the garments factory. Garments factory place the order for getting the fabric in the fabric industry. Fabric industry place the order for required yarn to the yarn industry. We are talking about yarn industry. Am I right or wrong? তোমরা কি লেকচার বুঝতেছো না? ভেরি ইজি লেকচার। এখানে কিছু এটা সার্ভে একটা রিপোর্ট, এটা প্রতিবেদন, এটা তৈরি করা হয় বিটিএমই থেকে, অবশ্যই বিজিএমইতে গেলে প্রচুর রিপোর্ট পাবা। এই রিপোর্টগুলো স্টাডি করলে হোয়াট ইজ হ্যাপেনিং or what will happen in the future of the textile industry এটা বুঝতে পারবা। কথা বলেন? So এখানে স্পিনার্স 80% cotton, 20% mixed yarn. This is the mixed yarn. The two yarns I told. CPC and PC. PC yarn is popular and CPC yarn is popular. So এখানে পলিস্টার, the polyester এটা যদি আমি CPC yarn করি 20% polyester and 80% cotton, it's depend on me, আমার উপর ডিপেন্ড করবে না। It's not depend on me. It depend করতেছে বায়ার সেটা বলে দিয়েছে 20% পলিস্টার থাকতে হবে, 80% কটন থাকতে হবে আমার যে ফেব্রিক্সটা আমি বানাবো। দ্যাট মিনস হলো 20% কটন। এখানে যদি 30% পলিস্টার দিয়ে দেয়, 70% যদি কটন দেয়, এটার প্রাইস তখন বেড়ে যাবে সিবিসি। বাড়বে না কমবে? কমবে, বিকজ পলিস্টারের পরিমাণ বেশি। তাহলে এখানে পলিস্টারের পরিমাণ কম। ম্যানমেড যখন ইনক্লুডিং করবো, পার্সেন্টেজ বেশি থাকলে প্রাইস কমে যাচ্ছে, কিন্তু দুইটারই কাউন্ট 30 মনে করো। But 30 count is Shuddha, but prices is different because of the amount of the fibers contents is different. Got the point? That is the mixed yarn. But 100% cotton is 100% cotton. Okay? So 80% cotton we are using in Bangladesh, and entrepreneurs invested 5,970 crore in 26 নিউ ম্যানুফ্যাকচারিং প্লান্ট। এই যে এটাই তোমার ইনভেস্ট করেছে 26, মানে এই যে এটা আসছে রাইট 519। তারা বলছে যে ইনভেস্ট করেছে, নতুন একটা ম্যানুফ্যাকচারিং হচ্ছে। দিস ইজ দ্য রিপোর্ট 2021, মানে নাও ইট ইজ 2023। সো এইগুলো প্ল্যান করে অনেকেই মনে করে এরকম তাদের স্পিনিং নেই, গার্মেন্টস আছে এবং তাদের ডাইং প্রিন্টিং আছে, বাট দে নিড দ্য স্পিনিং ইন্ডাস্ট্রি। ফর এক্সাম্পল, আমার ইউনিভার্সিটি আছে, পাশাপাশি একটা ল্যাঙ্গুয়েজ সেন্টার দরকার আছে, আলাদা একটা ইনস্টিটিউট, স্কলার্স ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, যেখানে আইএলটিএস করানো হবে। আমাদের ছেলেরা এখান থেকে গ্র্যাজুয়েট করবে, ওখানে ইংলিশ প্রফিসিয়েন্সি একটা কোর্স করবে, তারা দেশের বাইরে চলে যাবে। তা আলাদা একটা কী করা হলো, আলাদা একটা উইংস করা হলো। তো ইন্ডাস্ট্রিগুলোতে যখন থেকে যে আমার হিউজ পরিমাণে গ্রোথ প্রফিট আছে, আমি ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং মানে কী করে আউটসোর্সিং করি আলাদা জায়গা থেকে, তখন চিন্তা করে যে না আমার এখন নিজের মানে ওনভাবে একটা ফ্যাক্টরি করা উচিত। তখন তার ইনভেস্টমেন্টে যায় যে আমার ফর এক্সাম্পল 30,000 স্পিন্ডলের একটা ফ্যাক্টরি করবো। 30,000, 1 কোন is 1 spindle, 1 কোন is 1 spindle. This is the one kind of a spindle. You can say this is the spindle, this is the কোন। একটা কোন তৈরি হবে, ওই যেরকম একটা কোন তৈরি হবে, পিছনে যে কোনটা আছে একটা কোন তৈরি হবে। এখানে একটা স্পিন্ডল থেকে একটা ববিন তৈরি হবে, এটা ববিন, এই ববিন থেকে কোনে নেওয়া হবে সুতাকে, তাহলে এটা একটা ববিন। তাহলে কোনো ফ্যাক্টরি 1 লাখ স্পিন্ডল আছে এরকম, তাহলে প্রোডাকশন ইজ হাই। ফর এক্সাম্পল তোমার ধরো এই মুহূর্তে ধরো থার্মেস গ্রুপ 1,30,000 স্পিন্ডল আছে ফ্যাক্টরি। কোনো স্পিনিং ফ্যাক্টরি 20,000, 30,000, 50,000 স্পিন্ডল, প্রোডাকশন একটু কম, বুঝতেছে, ক্যাপাসিটি কম। ইজ ডিপেন্ড অন ইউর রিকোয়ারমেন্ট, ইজ ডিপেন্ড অন ইউর রিকোয়ার্ড ম্যাটেরিয়ালস ফ্রম দ্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ। তোমার গার্মেন্টস আছে, প্রতি বছর কত টার্ন ওভার হচ্ছে, কত পিসেস গার্মেন্টস তুমি এক্সপোর্ট করছো, নিজস্ব একটা স্পিনিং ইন্ডাস্ট্রি থাকা দরকার। আমার গার্মেন্টসের উপর ডিপেন্ড করে তো আমি স্পিনিং ইন্ডাস্ট্রি করবো। এখন আমি যদি বড় করে বানাই তাহলে বাইরের সাপ্লায়ারের কাজ আমার এখানে চলবে, কারণ আমার দরকার হলো 20 লাখ টন আমার ইয়ার্ন দরকার, আমার প্রোডাকশন আছে 30 লাখ, তাহলে 10 লাখ আমি আবার কি করব, সাপ্লাই করব বিভিন্ন ধরনের যাদের স্পিনিং নাই। যদি নিউ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, ওকে, গট দ্য পয়েন্ট?
বাংলাদেশ ইম্পোর্টেড মোর দ্যান 1 লাখ টন ম্যান মেড ফাইবার ইনটু দ্য 1 লাখ টন। এখন হয়তো তোমার 1,30,000 টন, 1,30,000 টন ম্যান মেড ফাইবার আমরা বাইরে থেকে নিয়ে আসতেছি। কীভাবে নিয়ে আসতেছি? আমরা এক হলো ম্যান মেড ফ্যাক্টরি আছে আমাদের এর জন্য, আরেকটা হলো বড় একটা জায়গায় আমাদের ম্যান মেড ফাইবার লাগে, সেটা হলো সুইং থ্রেড। সুইং থ্রেড বাংলাদেশে হয় না, রটা আমরা কিনে নিয়ে আসি। আমাদের দেশে যেহেতু পানি ভালো, আমরা শুধু কালার করে দিই, কিন্তু র মেটেরিয়ালসেই তো আমার 80% চলে যায়, 20%ই তো আমি এখানে কী করছি, শুধু কালার করছি। তাহলে ইনভেস্টমেন্টের 80% আমি ইম্পোর্ট করছি, র মেটেরিয়ালস ইম্পোর্ট করছি। আমাদের উই ডোন্ট হ্যাভ এনি র মেটেরিয়ালস, আমরা জাস্ট উই আর ম্যানুফ্যাকচারার। আমরা 100 টাকা যদি আমরা একটা ভ্যালু পাই, আমরা এখানে 90 টাকায় কী করছি, 80 টাকা 90 টাকায় আমরা পারচেস করছি, বুঝো না? তার মানে আমরা জাস্ট হলো ম্যানুফ্যাকচারিং করছি। আমাদের লেবার কস্ট অনেক কম, লেবারগুলো কী হচ্ছে, সাস্টেন করছে, তাদের রুজি হচ্ছে বর্তমান। তো এখানে ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং মিলস আছে কয়টা? 938 মিলস ফ্যাব্রিক, ইনক্লুডিং এটা কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, তিনটাই। এটার মধ্যে কিন্তু আবার ডিভাইডেশন আছে, সেটা হলো যে 938 ফ্যাক্টরিজ ফ্যাব্রিক, নিট আছে, ওভেন আছে, ঠিক আছে? নিট ফ্যাক্টরি বেশি, নিট ফ্যাব্রিক্স তৈরি করে তারা, তারপর ওভেন্স। হ্যাঁ, ফর এক্সাম্পল যেখানে গামছা লুঙ্গি তৈরি হচ্ছে ওভেন ইন্ডাস্ট্রি, যেখানে প্যান্ট ডেনিম প্যান্টের ফেব্রিক্স হচ্ছে ওভেন, আর নিট হলো যেটা টি শার্ট পোলো শার্টের ফেব্রিক্স হচ্ছে সার্কুলার নিটিংয়ে, সেটা হলো নিট। মেশিনগুলো পরে পড়বো। তারপর ডাইং প্রিন্টিং ফিনিশিং 323, এখানে কিন্তু ওভেন এবং নিট ফ্যাক্টরি দুইটাই আছে, নিট ডাইং এবং ওভেন দুইটাই, ওভেন ডাইং নিট ডাইং, ওকে। প্রিন্টিং এবং ফিনিশিং এগুলো সব বিটিএমের আন্ডারে, বিটিএমের আন্ডারে এই মিলসগুলো, টেক্সটাইল মিলস, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রির অ্যাসোসিয়েশন হলো বিটিএমএ, গত পয়েন্ট। তো আমাদের মেন লেকচার যেটা ইয়ান কাউন্ট, আমরা ইনডাইরেক্ট সিস্টেম লাস্ট ক্লাসে ফিনিশ করে দিয়েছি। দেয়ার আর সাম কাউন্টস উই ডিসকাসড লাইক দ্যাট ইংলিশ কটন কাউন্ট, ইংলিশ কটন কাউন্ট নিয়ে আমরা আলোচনা করেছি, রাইট? ইয়ানি নিয়ে আলোচনা করেছি, মেট্রিক কাউন্ট নিয়ে আলোচনা করেছি, উস্টেড কাউন্ট নিয়ে আলোচনা করেছি। তিনটা কাউন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট দ্য পপুলার কাউন্ট ইজ দ্য অ্যানি ইংলিশ কটন কাউন্ট। দিস কাউন্ট ইজ অ্যাপ্লাইড ফর দ্য কটন ইয়ান, this is the metric count, this count is applied for the cotton yarn, and this is the woolen yarn, okay? woolen yarn, উলটা আমাদের দেশে খুব কম ইউজ করা হয় সোয়েটারের ক্ষেত্রে। কোথায়? সোয়েটার। বাট আমরা এই ইয়ানটা র মেটেরিয়ালস এগুলো সব কালেক্ট করি হলো বাইরে থেকে, আমাদের দেশে ওই ধরনের কোনো প্রাণী নেই যেখান থেকে আমরা উল কালেক্ট করব। আমরা এগুলো আমরা ইয়ান ইম্পোর্ট করি চায়না থেকে, তারপর আমরা সোয়েটার বানাই। উল সবসময় হলো হট ফাইবার, তো এটা লাগে হলো উইন্টার গার্মেন্টস বানানোর জন্য। উইন্টার গার্মেন্টস কী হতে পারে? উইন্টার গার্মেন্টস ইজ দ্য ফুললি ফ্যাশন নিটওয়্যার, ফুললি ফ্যাশন নিটওয়্যার ইজ দ্য তোমার সেটাকে বলা হয় তোমার সোয়েটার গার্মেন্টস, সোয়েটার ইন্ডাস্ট্রি। সোয়েটার ইন্ডাস্ট্রিতে এটা ইউজ হয়, আর ম্যান মেডটা সোয়েটার ইন্ডাস্ট্রিতে বেশি ইউজ হয়। ম্যান মেড যেহেতু আমার চ্যাপ্টার না, তোমরা পড়তেছো। অ্যাক্রাইলিক ইজ সো পপুলার, viscose is so popular and the cotton is popular সোয়েটারের ক্ষেত্রে। এখন সোয়েটার তৈরি করার জন্য একটা ইয়ান ইউজ করা হয় না, এখানে সবসময় 1 2 3 4 ইয়ানস পর্যন্ত ইউজ করা হয়, কারণ ডিজাইন ফ্যাক্ট আছে, এখানে কম্বিনেশন আছে। কারণ সোয়েটার একটা ভিন্ন টাইপের গার্মেন্টস, এটাকে টোটালি নিট ওভেন থেকে আলাদা, এটাকে বলা হয় ফুললি ফ্যাশন, কিন্তু এটা নিটের মধ্যেই পড়ছে যেহেতু নিটিং করা হয়, ঠিক আছে? তো এই জায়গাটায় যে বিষয়টি ইম্পর্টেন্ট সেটা হলো যে এটা ইউজ করা হয় সোয়েটারের ক্ষেত্রে, এগুলো নিট এবং ওভেন গার্মেন্টস তৈরি করার জন্য, ফেব্রিক্স তৈরি করার জন্য এই কটন। কিন্তু এই কাউন্টগুলো নির্ধারণ করার জন্য এটা সবচেয়ে পপুলার, এটা আমরা কম ইউজ করি, এটা অনেক আগের। দুটোই কটন, আর এটা ইউজ করা হয়, এই দুটো ইউজ করা হয়, এটা খুবই পপুলার। এটা নিয়ে আমরা আলোচনা করছি লাস্ট ক্লাসে, যে যারা ক্লাস করো নাই তারা আগা মাথা ঘোরা কিছুই বুঝতে পারবো না, একটা ক্লাস মিস করলে পরে ক্লাস বোঝার কোনো ক্ষমতা নাই, আছে? তো number of hands in a pound, that is called the English cotton count. How to identify the cotton yarn? Cotton yarn count আছে, কিভাবে আইডেন্টিফাই করবা? Is depend on the system of the count তোমার ডিটারমাইন্ড। ফর এক্সাম্পল তোমার হলো কটনের ক্ষেত্রে আমাদের ফর্মুলা একদম ইজি, কাউন্ট যদি বেশি হয়, নাম্বার যদি বেশি হয় তাহলে সুতা চিকন হবে, কাউন্ট যদি কম হয় সুতা কী হবে? মোটা হবে। দিস ইজ দ্য সিস্টেম অফ দ্য ইনডাইরেক্ট সিস্টেম। আর দ্য কাউন্টস
in the indirect system is English cotton count. English cotton count is the popular count to determine the yarn fineness or coarseness by the English cotton count. English cotton count দ্বারা সুতাটা কতটুকু মোটা বা চিকন, only for cotton. তো এটার কাউন্ট নাম্বারগুলো হতে পারে 6, 7, 8 and also 10 or 12 or 16 or 20 or 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 60, 40 এরকম। 40 দিয়ে কী তৈরি করা হচ্ছে? 40 দিয়ে তৈরি করা হচ্ছে পপলিন ফেব্রিক্স, পাঞ্জাবির ফেব্রিক্স, ব্লাউজ, পেটিকোট, এই টাইপের ফেব্রিক্স, শার্টের কাপড় তৈরি করা হয়, অনেক সময় তোমার পাঞ্জাবির কাপড় তৈরি করা হয়, এই ধরনের কাপড় তৈরি করা হয় 40 কাউন্টের সুতা দিয়ে। 40 কতটুকু মোটা বা চিকন, coarseness or fineness, and you can compare others number of the count. And 60, 20 is difference between the 40 and 60. So you can, you have to identify, yes, this is the method to identify the yarn count. And at the back side of the cone, the count is the 30. You can collect the sample and compare the others count. At the back side, all those samples count is the 30. This is the cotton yarn. পিছনে দুটো কোণ আছে, এগুলোর ইয়ার্ন কাউন্ট হলো 30, এগুলো সবই কটন ইয়ার্ন। এই স্যাম্পলটা 30 কাউন্টের সুতা থাকলে তো বুঝবো 20 কতটুকু মোটা। The number is higher, the count is, the yarn is coarser, right? Number is higher, the count is? No. Number is higher, the yarn is finer. Number is decrease, the yarn is coarser. Coarser that means মোটা, finer that means চিকন। নাম্বার 6 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100, 1 কাউন্ট হয় না, 6 কাউন্টের শুধু আমরা তৈরি করি। এটাই মূল বিষয়। এই কাউন্টগুলো নিয়ে আমরা আলোচনা করছি, হাউ টু আইডেন্টিফাই দ্য ইয়ার্ন কাউন্ট ইন দ্য ইনডাইরেক্ট সিস্টেম। টুডেজ দ্য টপিক ইজ দ্য ডাইরেক্ট সিস্টেম। Direct system is applied for the man-made yarn. Direct count, direct system is applied for determining the man-made yarn, artificial, specially for jute. All the indirect system তো তোমার এর ক্ষেত্রে সেলুলোজিক, ন্যাচারালের ক্ষেত্রে, কিন্তু জুটের কাউন্টটা স্পেশালি তোমার ডাইরেক্ট সিস্টেমে, ন্যাচারালের একটা। এটার কিছু ব্যাখ্যা আছে, আমি বলতেছি। আমরা একটু ইয়ার্ন কাউন্টে যাই ডাইরেক্ট সিস্টেমে। ডাইরেক্ট সিস্টেমে কী থাকে? ওয়েট ইজ ফিক্সড or length is fixed. Indirect system the weight is fixed. Length per unit mass, that is called the indirect system. Length, weight is fixed. পিছনে বুঝতেছে না বোধ হয়, স্যার কি বলতেছে এগুলো ওদের আন্দাজি গল্প নাকি? What is fixed? Length fixed. Very easy calculation. Previous you attend the class, you understand everything very clear, right? So this is the system, the indirect system. The weight is fixed. For example, English cotton count, number of hanks, length unlimited, number of hanks in a pound. একটা পাউন্ড, এক পাউন্ড সুতার মধ্যে যত দৈর্ঘ্যের সুতা থাক, যতক্ষণ পর্যন্ত 1 পাউন্ড না হবে ততক্ষণ পর্যন্ত সেই কাউন্ট নাম্বারিং হবে না। 1 পাউন্ড সুতার মধ্যে 840 ইয়ার্সে যতগুলো হ্যাং থাকবে ততই তার কাউন্ট। সো ইনডাইরেক্ট সিস্টেমের লেংথ ইজ নট ফিক্সড, ওয়েট ইজ ফিক্সড। অ্যান্ড উল্টো সিস্টেমে আসো, ওখানে এক কথায় বলতে পারো লেংথ পার ইউনিট মাছ, যেহেতু তোমার মাছ মানে বর, ওকে, মাছ মানে বর, লেংথ, এই যে লেংথ পার ইউনিট কি মাস, ইউনিট কত? 1 পাউন্ড, লেংথ কত? আনলিমিটেড, নাম্বার অফ হ্যাংস। ইংলিশ কটন কাউন্টের ডেফিনেশন কি? নাম্বার অফ হ্যাংস ইন এ পাউন্ড, নাম্বার অফ হ্যাংস ইন এ পাউন্ড, একটা পাউন্ডের, 1 পাউন্ড সুতার মধ্যে। সো ইউনিট কি? 1 পাউন্ড, মাস বর মানে কি? পাউন্ড, ইউনিট মানে একটা পাউন্ড। সো ওয়েট ইজ ফিক্সড, দ্যাট ইজ দ্য ইনডাইরেক্ট সিস্টেম। এখানে বলতে পারো তুমি ওয়েট ইজ ফিক্সড, এটা হলো ইনডাইরেক্ট সিস্টেম। এই ইনডাইরেক্ট সিস্টেমের এগুলো কাউন্ট। এখন একটা ডাইরেক্ট সিস্টেম যেটা আমি বলতেছি, এখানে বলছে ওয়েট অফ ফিক্সড লেংথ, অর্থ কি? দ্য ওয়েট অফ ফিক্সড লেংথ
ওয়েট অফ ফিক্সড লেংথ অফ ইয়ার্ন ইজ ডিটারমাইন্ড। ইয়ার্নকে ডিটারমাইন করতে গেলে, কাউন্ট নির্ধারণ করতে গেলে তোমার এখানে ওয়েট ফিক্স, নো ওয়েট অফ, ঘুরাই দিচ্ছে আর কি, ওয়েট অফ ফিক্সড লেংথ, লেংথ ফিক্সড। তো সেখানে লিখতে পারি ওয়েট পার ইউনিট লেংথ, দ্যাট ইজ কল্ড দ্য ইনডাইরেক্ট সিস্টেম by measuring the count of yarn. So the weight of a fixed length, for an example last lecture আমরা পড়ছি text count for the polyester, right? তো ওখানে কি লেখা ছিল, ওখানে তোমার লেংথ কি ছিল, ফিক্স 1000 মিটার। 1000 মিটার yarn is in gram, যত গ্রামের মধ্যে হতে পারে। 1000 মিটার সুতার ওজন যত গ্রাম, মোটা সুতা হলে গ্রাম হবে 20, চিকন সুতা হলে গ্রাম হবে 10, তাহলে 10 কাউন্টের সুতা 20 কাউন্টের সুতা। গট দ্য পয়েন্ট? সো এখানে তোমার কি হচ্ছে, দ্য ওয়েট পার ইউনিট লেংথ ইজ দ্য ইয়ার্ন কাউন্ট, ওয়েট পার ইউনিট লেংথ, ওয়েট নট ফিক্সড বাট the length is fixed. That is the indirect system. The direct system এটা হয়ে যাচ্ছে উল্টো, উপরে ছিল লেংথ বাই লেংথ ইউনিট, এখন হয়ে যাচ্ছে ওয়েট ইউনিট বাই ওয়েট। এই যে লেংথ ইউনিট বাই লেংথ ইউনিট, আগে ছিল হলো ইনডাইরেক্ট সিস্টেমে ছিল এরকম কাউন্ট লেংথ বাই লেংথ ইউনিট, ওয়েট ইউনিট বাই ওয়েট ইউনিট। আর এখানে কি হয়েছে উল্টো। So the what is the yarn number, what is the W, বড় W ক্যাপিটাল, the weight of the sample, স্যাম্পলের ওয়েট কত, আগেই তোমাকে জানাই দিলাম যে স্যাম্পলের ওয়েট হলো 10,000 গ্রাম, মানে 10 কেজি। দ্য ওয়েট ইউনিট কি আছে এখানে, 1 গ্রাম। কয় গ্রাম? কারণ এটা তো গ্রাম তো ফিক্সড না, এখানে হলো লেংথ ফিক্সড। তারপরে আছে কি, তোমরা কি বুঝতে চাই, ম্যাথমেটিক্যাল করলে বুঝতে পারবা। তারপর লেংথ হলো, লেংথ অফ দ্য স্যাম্পল লেংথ কত বলে দিলাম, লেংথ হলো 20,000 মিটার, লেংথ ইউনিট কত 1000 মিটার টেক্সের ক্ষেত্রে। তো যাই আমরা টেক্সে, সরি বুঝতে পারবো। টেক্স সিস্টেম অর লি কাউন্ট, লি 120 ইয়ার্স ইকুয়াল 1 লি। ট্যাক্সি বোঝার চেষ্টা করো, লি হলো তাহলে তোমার 840 ইয়ার্স ইকুয়াল 1 হ্যাং। হ্যাং ইজ হ্যাং অ্যান্ড লি ইজ ডিফারেন্ট। হ্যাং কত বলছে বলো তো, কত ইয়ার্সে হ্যাং? 1 হ্যাং ইকুয়াল 140 ইয়ার্স, 1 লি ইকুয়াল 120 ইয়ার্স। ওকে, মানে ছাগল আছে না, ছাগলের রোপের মতো, দড়ির মতো, সুতাকে নিলে পেঁচাইতে থাকলো, তারপরে পেতে দাও না, এখন কত গজ, 840 গজ 1 হ্যাং, এটা ইয়ার্ন লেংথ। কঠিন লাগতেছে নাকি? বুঝতেছি না, যারা ক্লাস করেছে কঠিন লাগতেছে না মনে হয় না। ইনডাইরেক্ট বুঝলে ডাইরেক্ট একদম সহজ, উল্টো রিভার্স, হ্যাঁ অপোজিট। সো ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ওয়েট ইন গ্রামস of 1000 meter, 1000 meter is called tex. This is the definition. মিটারে থাকতে পারে যে yes, how would you define the tex count? How would you define the tex count or define tex count? অথবা হতে পারে what do you mean by tex? একই জিনিস, সরি। সো ওয়ান লাইন, একটা লাইন লিখে দেবো, একদম অ্যান্সার ইজ কারেক্ট। যত শর্ট লেখা যায়, আমার অ্যান্সারগুলো পরীক্ষায় যত শর্ট লেখবা, আমাকে বোঝাতে পারলেই হলো, এত বেশি মুখস্থ করে লেখার কোনো দরকার নাই। ইউ আর না, সেটাই আর কি। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ওয়েট ইন গ্রামস অফ 1000 মিটার, 1000 মিটার সুতার ওজন যত গ্রাম, দ্যাট ইজ দ্য বাংলা, ততই তার টেক্স কাউন্ট। আসলে 1000 মিটার সুতা নিলাম, যে কোনো সুতার নিয়ে ওয়েট করলাম, আসলো 120 গ্রাম। আবার 1000 মিটার নিলাম, সেটা আসলো তোমার 80 গ্রাম। তাহলে এই সুতার কাউন্ট 120 টেক্স, এই সুতার কাউন্ট 80 টেক্স। এখন তোমরা কি বলতে পারবা 120 টেক্স ইজ দ্য কুরসার অর 80
টেক্সিস কুরসার, কোনটা কুরসার হবে, কোনটা মোটা? হুম হুম হোয়াট ইজ দ্য অ্যান্সার? দ্য অ্যান্সার ইজ 80 গ্রামটা কি মোটা হবে? 120 মোটা হবে। 120 মোটা। দ্য রিজন ইজ আপনার ইন্ডিয়াতে ছিল আপনার এই count is high, count is high, count is, the number is high, the yarn is finer, the number is low or decrease, the yarn is coarser. Okay, direct system, the number is high, the yarn is coarser. So this is the coarser, this is the finer. আগামী কুইজে এগুলো থাকবে, এরকম ইয়ার্ন দেওয়া থাকবে যে আমি বলে দেব যে দ্য ফলোয়িং কারেক্ট অ্যান্সার ইজ বিলো, তখন তোমার একটা পিকচার থাকবে, তোমাকে এখানে এমসিকিউতে টিক দিতে হবে। লাস্ট কুইজের মতো, তোমরা কুইজ দেওনি, ফার্স্ট কুইজ দেওনি, দিছো? সবাই দিছো? সবাই দাও না। সেকেন্ড কুইজ ইজ কামিং, আরেকটা ক্লাসের পরেই সেকেন্ড কুইজ, লেসন প্ল্যানে আছে, তো পড়ে গেছে। হ্যাঁ, সমস্যা নেই, সমস্যা নেই, এটা লাগিয়ে দাও তো এখানে। ওকে, টেক্সট ইজ ক্লিয়ার। ওয়েট মিটার, ওয়েট ইউনিট 1 গ্রাম। তাহলে আমরা টেক্সের ইয়েতে যাই, টেক্সের আমরা ফর্মুলাতে চলে যাই। ওকে, লাস্ট ক্লাসে বলছে এগুলো, তারপরে একটু রিপিট করছি। বলো টেক্সের ইয়া কি, ইনডাইরেক্ট সিস্টেমে কাউন্টের ডেফিনেশনটা, ইয়াটা কি, ফর্মুলাটা কি বলতে পারবা? ইয়ান ইকুয়াল, সবই সমস্যা। টেক্স ইকুয়াল কি, এখানে ইয়ানটা কি ডাইরেক্ট সিস্টেমে, লেংথ ইউনিট বাই লেংথ, হ্যাঁ, ওয়েট বাই ওয়েট ইউনিট। ঠিক আছে, ডাইরেক্ট, ঠিক আছে। ওকে, তাহলে আমরা টেক্সে যাই। টেক্সের লেংথ ইউনিট কি, টেক্সের লেংথ ইউনিট কি? ফিক্স, লেংথ ইজ ফিক্সড। সো দ্য লেংথ, ইয়ান লেংথ নাই, তাহলে এটা হবে ইয়ান লেংথ। ইয়ান লেংথ কিসে হবে বলো তো? মিটারে, উপরে মিটার আছে, নিচেও মিটার হবে। এখন দা উপরে কি হবে? এখানে হবে ওয়েট, ইয়ান ওয়েট, আর এখানে হবে ইয়ান ওয়েট। ইয়ান ওয়েট কিসে দেওয়া আছে? নাই, কিসে? গ্রামে। এখন ওয়েট ইউনিট কি ডেফিনেশনে? গ্রাম। কত গ্রাম? নাই তো, তাহলে 1 গ্রাম। আমরা ডেফিনেশন থেকে ফর্মুলা লিখে ফেললাম টেক্সের। ডেফিনেশন মুখস্থ থাকলে তোমার ফর্মুলা মুখস্থ, আর শুধু এই যে এটা মুখস্থ থাকলে, এটা ডাইরেক্ট সিস্টেম, ওটা ইনডাইরেক্ট সিস্টেম, ভেরি ইজি। সো এই জায়গাটায় দেখো তোমার ইয়ান লেংথ নাই। এখন আমি বলে দিলাম দ্য ইয়ান লেংথ ইজ 2 কিলোমিটার, প্লাস লাগাই দিছি, লিখে দিলাম ইফ দ্য ইয়ান লেংথ ইজ 2 কিলোমিটার, 2 কিলোমিটার, আচ্ছা, অ্যান্ড yarn weight is 2 pound. Calculate the count. Calculate the count. তাহলে স্যার ওখানে ওয়েটটা কিসে ছিল? গ্রামে। তাহলে আমার এটা ফর্মুলাটা আমার মাথায় থাকলো, সব মিটার আর গ্রাম ডাটাতে যাই। হিয়ার কি দেওয়া আছে? ইয়ান লেংথ কথা, আমি এটা আর এটা বসালে তোমার ম্যাথটা হয়ে যায়। তাহলে ইয়ান লেংথ কত আছে বলো তো? 2 কিলোমিটার। কি বানাইতে হবে এটাকে? মিটার। তাহলে 2000 মিটার হয়ে গেছে। তারপর ইয়ান ওয়েট কত আছে? 2 পাউন্ড। আর এখন তোমার এলবিএস পাউন্ড থেকে গ্রামে নিতে হবে, তাহলে 453.6 গ্রামে 1 পাউন্ড, 6 গ্রামে 1 পাউন্ড। 1 পাউন্ড সমান 453.6 গ্রাম।
তাহলে 2-তে কত হবে? ধরলাম 900 গ্রাম, ফর এক্সাম্পল 900 গ্রাম। ওকে 906.12। ওকে দেখে নিও। এখন এটা আমি বসাই দেবো এখানে, 2000 বসাই দিব, এখানে বসাই দেবো কত? 900 মনে করো। তাহলে আমি এগুলো কেটে দিব, তাহলে 9000, তাহলে এখানে শূন্য কেটে দেব, এখানে 50 ইন্টু 9 কত হলো? 1 কত হয়? এত কি ট্যাক্স লিখতে হবে, কিন্তু ট্যাক্স লিখে ফুল স্টপ দিয়ে এইভাবে দিতে হবে অ্যান্সার। এখন তুমি শুধু নাম্বার লিখলা, এখানে যদি কোনো দশমিক আসে তাহলে এটাকে কাউন্ট করা যাবে না। আর একটা জিনিস মনে রাখতে হবে, কটনের ক্ষেত্রে কিন্তু সব কিছু কিন্তু দশমিক আসবে না, সব কিন্তু তোমার কাউন্ট আমি বলে দিচ্ছি জোর আসবে, সব ইভেন আসবে, ওখানে কোনো ওয়ার্ড আসবে না, ওয়ার্ডে কখনো কাউন্ট হয় না। এটা তো জাস্ট আমি একটা ডাটা লিখলাম, টেক্সট লিখে দিতে পার। ওই ইংলিশ কটন কাউন্টের ক্ষেত্রে পাশে লিখে দিবে অ্যানি অথবা ইংলিশ কটন কাউন্টের ক্ষেত্রে লিখতে হবে 20S অথবা 20 অ্যানি। গট দ্য পয়েন্ট? বলছি, আবারও বলে দিলাম। তাহলে টেক্সের হয়ে গেলো। আগামী ক্লাসে আমরা সব ম্যাথ সলভ করবো, আজকে তো ডেফিনেশন, আমি একটা স্যাম্পল দিলাম। আগামী ক্লাসে শুধুই ম্যাথ একের পর এক ম্যাথ চলবে, অন্য কিছু চলবে না। ওকে, এখানে তোমার 10 ইয়ারের ক্ষেত্রে টেক্স অ্যান্ড 10 ইয়ার ইজ আ লিটল ডিফারেন্স বিটুইন দ্যাম। ফর এক্সাম্পল, দ্য 1000 মিটার ইজ ফিক্সড ফর দ্য টেক্স কাউন্ট and 9000 meter is the fix for the denier count. Formula is same, but the length unit is 1000 meter for text and the denier কত? এখানে শুধু 9000 হবে, তাহলে এখানে হয়ে যাবে denier. Got the point? So the special yarn, for example the jute তো ডাইরেক্ট সিস্টেম আসার কথা ছিল না, কিন্তু এটা ডাইরেক্ট সিস্টেমে কাউন্টটাকে আমরা নির্ধারণ করে থাকি। বিকজ জুটের ইয়ানটা বেসিক্যালি তোমার মোটা সুতা হয়, অনেক মোটা হয়, এই জন্য তোমার ওইটাকে আমরা জুটটাকে ডাইরেক্ট সিস্টেমে, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, তারা ক্যালকুলেশন করে এটাকে ডাইরেক্ট সিস্টেমে নিয়ে আসছে। জুট পাউন্ডস পার স্প্যান্ডেল, জুটের কাউন্টের নাম হলো পাউন্ডস পার স্প্যান্ডেল, এই কাউন্টের নামই এটা জুট ইয়ানের ক্ষেত্রে। বাংলাদেশে জুট ইন্ডাস্ট্রি আছে অনেক, ঠিক আছে, প্রচুর জুট ইন্ডাস্ট্রি আছে। আমরা ফেব্রিক্স তৈরি করি কম, কিন্তু আমরা খুব বেশি তৈরি করে থাকি, ধরো রাইস মিলের বস্তা, বা আমরা ধরো অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করে থাকি, মানে বিভিন্ন হ্যান্ডিক্যাফট, এই টাইপের ইয়ার জন্য কি লাগে, এই ধরনের সুতা লাগে। তারপর কি আছে বলো? ডেফিনেশনটা কি? কাউন্ট ইন দ্য পাউন্ড পার স্প্যান্ডেল। সিস্টেমটা হলো কত আছে? 14,400 years of yarn in pound. এখানে লেংথ ইউনিট কত জুটের ক্ষেত্রে? 14,400 হলো লেংথ ইউনিট। আর ওয়েট ইউনিট কি আছে? 1 পাউন্ড। তাহলে এখানে হবে 1 পাউন্ড, এখানে লেংথ ইউনিট হলো 14,400, আর এই দুটো সেমই থাকবে, কিন্তু এটা হবে কিসে? ইয়ার্সে। 400 কোথায়? 14,000 এটা ভুল লেখা আছে। তো দেখো এখানে ইয়ার লেংথ হবে কিন্তু তোমার কিসে? ইয়ার্সে। আর ওয়েট ইউনিট কি হবে? পাউন্ডে। ভেরি ইজি ক্যালকুলেশন। তারপরে জুটের তোমার যা ডাটা থাকবে তুমি ক্যালকুলেট করবা। জুটের ইয়ার্নের ক্ষেত্রে কাউন্ট ইজ হাই, দ্য ইয়ার্ন ইজ কুরসা, দ্য কাউন্ট ইজ লো, দ্য ইয়ার্ন ইজ ফাইনাল। Because the jute, especially jute count, is including in the direct system. জুট। তুমি প্রত্যেকটা কাউন্টের লেংথ ইউনিট এবং ওয়েট ইউনিটটা মাথায় রাখতে হবে, ইয়ার্স অর পাউন্ড অর মিটার অর গ্রাম, অ্যান্ড অলসো ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্য ডেফিনেশন, দেন ইউ ক্যান ফাইন্ড আউট দ্য ফর্মুলা অ্যান্ড সলভ দ্য ক্যালকুলেশন অর প্রবলেমস ভেরি ইজিলি। জুটের ইয়ার তোমার লেংথ ইউনিট কত আছে? 14,400, কিন্তু কিসে আছে? ইয়ার্সে। কিন্তু কিছুক্ষণ আগে ডেনিয়ারের কিন্তু ছিল তোমার মিটারে। তো সো এটার কিন্তু তোমার ওয়েট ইউনিট কি? এটার ওয়েট ইউনিট হলো তোমার পাউন্ড। আর ওটা জুটের ক্ষেত্রে এটাই লিখবা।
বাউন্স পাস স্পিন্ডেল, এই কাউন্ট জুটের ক্ষেত্রেই যাবে। আর টেক্সটা যাবে পলিস্টারের ক্ষেত্রে, কিসে একটু বুঝে নাও। টেক্সটা যাবে পলিস্টার, যত সুতা আছে তার কাউন্ট পলিস্টার, ওকে। পলিস্টার নাইলন, কি পলিস্টার নাইলন সুতা চিনো না তোমরা? পলিস্টার নাইলন। আর ডেনিয়ার যাবে, ডেনিয়ার, এই কাউন্টটা যাবে স্পান্ডেক্স। ম্যানমেড একটা চ্যাপ্টার পড়তেছো না তোমরা, তখন জিজ্ঞেস করে নিবা স্পান্ডেক্স। স্পান্ডেক্স অথবা লাইক্রা, স্পান্ডেক্স ও লাইক্রা। স্পান্ডেক্স সুতাটা কী দিয়ে তৈরি হয়? এটা তো ম্যানমেড, স্পিনারের মধ্যে দেওয়া হয়, স্পিনারেট। এটা তৈরি করার জন্য কী ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করে? এখানে পলিপ্রোফাইলিন ইউজ করে নাকি মডাল কোনো কিছু ইউজ করে? ওই কেমিক্যালের মধ্যে কী ধরনের নাইট্রোজেন, অক্সিজেন না সালফার থাকে? এটার বন্ডিং CH2, কার্বন হাইড্রোজেন থাকে, এটার বন্ডিং H2। তাহলে জেনে নিবা সালফার কার্বন থাকে, তাহলে এটা কীভাবে তুমি এটার কম্বিনেশনটা কী, কেমিক্যাল কম্পোজিশনটা কী, এগুলো তো ম্যানমেড ফাইবার থেকে জেনে নিবা। আমারটা তো আমি ইন্ট্রোডাকশন করাই দিচ্ছি তোমাকে। স্পান্ডেক্স বা লাইক্রা, লাইক্রা LYCRA, লাইক্রা। ডেনিয়ার, এটা টানলে অনেক লম্বা হয় সুতাটা। মুজার ভিতরে তোমার এই সুতাটা ইউজ করা হয় স্পান্ডেক্স। ওইটার কাউন্ট আমরা নির্ধারণ করবো কোন সিস্টেমে? ডেনিয়ার সিস্টেমে। প্যান্টের মধ্যে ইউজ করা হয়, প্যান্ট, ডেনিম প্যান্টে টানলে স্ট্রেস হয়, স্ট্রেস হয়, স্ট্রেস না স্ট্রেস হয়, এই স্ট্রেস। আর একটা স্টিচ হয়, এটার অর্থ সেলাই, আর এটা হলো স্থিতিস্থাপকতা। দুইটার উচ্চারণ, প্রনাউন্সিয়েশন দুই রকম। একটা স্টিচ অর্থ সেলাই, আর স্ট্রেচ মানে হলো টানলে লম্বা হয়। এই ফেব্রিক্সের মধ্যে 2% 1% দেওয়া হয়। লাস্ট ক্লাসে বলছি ডেনিম প্যান্টের মধ্যে, গ্যাবার্ডিন প্যান্ট, শার্টের মধ্যে, তারপরে কিছুদিন পরে লুঙ্গির মধ্যেও দিতে পারে, ওকে। কিছু এখন তো এগুলোতেই দেওয়া হচ্ছে। মোজার মধ্যে সবচেয়ে বেশি দেওয়া হয়, এই জন্য মোজা ইলাস্টিসিটি বেশি দরকার থেকে মোজাতে বেশি দেওয়া হয়। শার্টের মধ্যে দিলে তো ওই রকম বডি বাঙালিদের নাই, হয়তো সালমান খানের ক্ষেত্রে হতে পারে। কারণ সালমান খান ধরো বলে দেবে যে আমার যে গেঞ্জিটা তৈরি করবো এখানে 20% লাইকরা দিয়ে দাও, না 20% লাইকরা দিয়ে দাও, কারণ হলো যে আমার বডি অনেক ভালো। এখন ধরো ইন জেনারেল পিপুলের ক্ষেত্রে ধরো এত % লাইকরা দিয়ে কী করবে, বুঝো নাই? তারা একটু অনেকে কমফোর্ট ফিল করে না, কারণ প্রত্যেকটা পোশাকের কমফোর্ট আছে, কারণ বডি কন্ট্রাস্টে আছে, বডি কন্ট্রাকশনে কিন্তু ফেব্রিক্স আছে। পাঞ্জাবিটা পড়ছি আমি ফিল করছি কিন্তু আরামদায়ক, কিন্তু এই আরামদায়ক বা কমফোর্ট এটারও কিন্তু পার্সেন্টেজ আছে। কিন্তু এটাও তো আমরা জানি না, কিন্তু বায়ার টেস্ট করে নেয় এটা কমফোর্ট কেমন হিউম্যান বডির সাথে। এটা একটা ইঞ্জিনিয়ারিং। তো তুমি একটা শার্ট কিনলে আর পড়লে আর মনে করলা যে এখন তোমাকে কী হয় স্ট্রাকচারাল ডিজাইনার, অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার, ধরো চুয়েট থেকে পাস করছে, তারাকে যদি বনানীতে নিয়ে আসো এই বিল্ডিংটা দেখার পরে সে দেখবে এটা বিল্ডিং না, এটা একটা স্ট্রাকচার, বুঝো নাই? কিন্তু ইন জেনারেল পিপুল মনে করবে এটা একটা বিল্ডিং, হাই রাইজ বিল্ডিং, বিশাল বিল্ডিং। কিন্তু একজন ইঞ্জিনিয়ার মনে করবে না এটা বিল্ডিং, ও দেখবে এটাতে স্ট্রাকচার, কারণ সে এই বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ডিজাইন করছে যে ভীম কয়টা হবে, কলাম কয়টা হবে, ওইভাবে দেখবে। আর অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার, ইউ আর গোয়িং টু বি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তো তুমি কি চিন্তা করবা? একটা শার্ট বা টি শার্ট, পোলো শার্ট দেখলে তুমি চিন্তা করবা যে এটার মধ্যে কী কী ইঞ্জিনিয়ারিং আছে। আমরা রাইট রং? কারণ বিকজ ইউ আর টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তুমি তো ইন জেনারেল চিন্তা করলে হবে না তোমার থটস থেকে, তোমার চিন্তা করতে হবে ইঞ্জিনিয়ারিং। ক্লিয়ার? ওকে। সো এখানে আমরা সিস্টেমগুলো তোমাকে বলে দিলাম। এই ডিটেক্স মানে হলো তোমার, এটা হলো তোমার ডেনিয়ার, এটা হলো ডেসিটেক্স, আরও সূক্ষ্মভাবে নির্ণয় করার জন্য এই কাউন্টটা ইউজ হয় না। এটাকে তোমার ওয়াইট ইউনিট, লেংথ ইউনিট এখানে আমি একদম সামারাইজ করছি। আমি এতক্ষণ যা বললাম এখানে দেওয়া আছে কিনা দেখো, ভেরি ইজি। পলিস্টার, লাইক্রা, জুট। হ্যাঁ, এটা তো তোমাদেরকে লেকচার নোট হিসেবে তোমাদের পিডিএফে চলে যাবে, ওকে। এটা কিন্তু সামারাইজ, তোমাকে এটা বুঝতে হবে যে আমি যা বললাম এতক্ষণ। তো এখানে হলো ইয়ান কাউন্ট কনভার্সন ফর্মুলা, একটা কাউন্ট থেকে আরেকটা কাউন্টে কনভার্সন করা যায়, এগুলো হলো ফর্মুলা। এগুলো হলো তোমার কিছু টার্মস এখানে দেওয়া আছে, কিছু তোমার কোনটা থেকে কোনটা করলে, টেক্সট থেকে ডেনিয়ার করলে কোন ধরনের কনস্ট্যান্টে যেতে হয়,
এখানে দেখো ডেনিয়ার 9 ইন্টু টেক্স, 9 ইন্টু টেক্স, এই দেখো 120 টেক্স একটা কাউন্ট, এটা ডেনিয়ারে নিয়ে যাবা, তাহলে ডিতে ডেনিয়ার ইকুয়াল 9 ইন্টু 120 হয়ে গেল নাকি? ঠিক আছে, ডেনিয়ার হয়ে গেল। এখন তোমাকে বলতে পারি আচ্ছা কনভার্ট 120 টেক্স কাউন্ট ইন্টু ডেনিয়ার, পরীক্ষা আসতে পারে, তখন এই একটা এখানে ডেনিয়ারের ফর্মুলা জানতে হবে। তারপরে তোমার এখানে আছে তোমার অ্যানি, ইংলিশ কটন কাউন্টের সাথে ডেনিয়ারের ইন্টু, এখন যদি বলি যে ইংলিশ কটন কাউন্ট থেকে ডেনিয়ারে প্রকাশ করতে, তাহলে ইংলিশ কটন কাউন্ট ওই পাশে গিয়ে ডিভাইডেড হয়ে যাবে, একটা দিয়ে 3টা ফর্মুলা তৈরি করতে পারবো, রাইট? মেট্রিক কাউন্ট টেক্স অ্যানি রিলেশনশিপ, অ্যানি মেট্রিক ইন্টু এটা 0.590 এটা, মেট্রিক ইন্টু ডেনিয়ার এটা, টেক্স ইন্টু এটা, পাউন্ডস প্লাস জুট, এগুলো কনভার্সন। এই কনভার্সনের ম্যাথমেটিক্স আগামী ক্লাসে পড়বো, গট দ্য পয়েন্ট? ওকে, একটা সলিউশন দেখাচ্ছি এখানে, এটা কিসের সলিউশন? Metric count is given 50, then what will be the English cotton count? Relationship is the any equal, the formula is 0.5905 into nm. এখন তুমি এখানে কি দেওয়া আছে, তোমার 50 দেওয়া আছে, বাকিটা মাল্টিপল করলেই তোমার কি চলে আসবে? কনভার্সন, রাইট? কনভার্সন ফর্মুলা নাম্বার, প্রবলেম নাম্বার 1। সো আরেকটা প্রবলেম দেখো, if the English cotton count is 30, then what will be the text count? The text এর এটা লিখতে হবে, ওকে? তারপরে বলো, এটা কি বুঝতে পেরেছো সবাই না বুঝো নাই? রাইট so okay, any question? No question? No, very easy, you can just read out 1 2 3 4 5 10 times or 50 times. ফর্মুলাগুলো স্যার যদি ইয়া থাকে তাহলে স্যার ইজিলি Very easy, one formula you তোমরা এটা অনেক ফর্মুলা পড়ে আসছো না, এগুলো তো ভেরি ইজি, তোমরা মনে রাখতে পারবা। প্র্যাকটিস জি, ক্লাস তো শর্ট হয়ে গেল।